আসিফ নজরুলের যে পাংখা গজাইছে তার পাংখা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে। আজকে হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাংখা ছিঁড়া হবে। তো আমি বলবো আসিফ নজরুল 7 দিন চুরা চুরি করে একদিন চুরা ধরাত পড়ে, আর যেদিন ধরাত পড়ে সেদিন পাবলিক কি করে তেল সরিষার তেল মাইখা চুরা কিন্তু চুরি করতে আসে। আর এই সরিষার তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুঁড়া করে তখন কিন্তু সরিষার তেল তাকে রক্ষা করতে পারে না। ইশরাকরে রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে। আপনারা তারে জনতার মেয়র বলেন, তারে বানানো উচিত টানবাজারের মেয়র। আমার মেয়র হওয়া লাগবে। সে অবৈধভাবে মেয়রের শপথ নেয়, রাস্তাঘাটে চান্দাবাজদের নিয়ে নামে, সেই চান্দাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া। এই ইশরাক একটা ভালো স্বীকারোক্তি পাওয়া গেল সাবেক সিসি হাবিবুল আওয়ালের কাছ থেকে। তিনি বলছেন এই স্বীকারোক্তি দিয়েও কিন্তু আসলে হাবিবুল আওয়াল এই তার অপরাধ থেকে অন্যায় থেকে রেহাই পাবেন না। কমপক্ষে 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছেন, এখন রাজনীতিতে মোটামুটি ভালো, অথবা আপনি বলতে পারেন যে অসাধারণ ভূমিকা পালন করছে ভিপি নুর। বাংলাদেশে মব কেন থামছে না, সেই প্রশ্নের অবশেষে একটা উত্তর পাওয়া গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আসিফ নজরুলের যে পাংখা গজাইছে তার পাংখা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে। আজকে হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাংখা ছিঁড়া হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে 36 জুলাই, যেটা 5ই অগাস্ট। তাহলে বাংলাদেশের প্রথমবারের মতো নতুন স্বাধীনতার পূর্তি পালন কখন হবে? 5ই অগাস্ট হবে, 36 জুলাই হবে। আর সেটাকে আসিফ নজরুল করতেছে 8ই অগাস্ট। আচ্ছা, 8ই অগাস্ট কি তার বাপের কোনো খিচুড়ির দিন? খিচুড়ি খাইছিল সে? সেদিন এরা শপথ নিয়ে সরকার গঠন করেছিল। তাহলে সরকার গঠনের পূর্তিও পালন করা হবে, নাকি হাসিনা পালিয়ে যাওয়ার পূর্তি পালন করা হবে? শহীদদের রক্তের দিবস পালন হবে, নাকি এদের বিয়ে বাড়ির খাবার দাবারের দিবস পালন হবে? 8ই আগস্ট তো এদের জন্য দ্বিতীয় বিয়ে বাড়ি ছিল, বিয়ে করছিল সেদিন। আসিফ নজরুলের কপাল খুলেছিল 5ই আগস্ট হাসিনাকে ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে, আর সে দ্বিতীয় বিয়ার বৈরাতি হয়েছিল আপনার 8ই অগাস্ট। এখন সে 5ই অগাস্ট ভুলে গিয়েছে। ভুলে যায় না এই হারামজাদা, কিন্তু কোনো কিছু ভুলে যায় না। এই হারামজাদার মাথার ভিতরে প্রচুর জিরাপির পেস। তার মাথার ভিতরে এত জিরাপির পেস যে ছাত্র জনতাকে পর্যন্ত সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেলতেছে। ইদানিং দেখেন ছাত্র জনতা যারা এই শহীদ হয়েছে, শহীদদের সাথী সঙ্গী হয়েছে, তাদেরকে বিভিন্ন ক্রাইম দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এদেরকে বিতর্কিত করতেছে এই আসিফ নজরুল পরিকল্পিতভাবে। আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, বাংলাদেশের মানুষের কপাল খারাপ। এই জন্য কপাল খারাপ বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছাড়া ভালো একটি মাজাওয়ালা শক্তিশালী মানুষ আমরা উপদেষ্টায় পাই নাই। আমরা উপদেষ্টায় যে বুড়াচুরা চাচাদেরকে পেয়েছি, এরা মানুষ ভালো, মানুষ খারাপ না, কিন্তু আসিফ নজরুলের মতো বানরের সাথে চলার জন্য তারা উপযুক্ত না। আসিফ নজরুলের এই বানরের খেলা সাপ দিয়া দেখাইতে হয়। আর ওই সাপটা হইতো যদি না আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখানে থাকতো, যদি না আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন থাকতো, তাহলে আসিফ নজরুলকে কত দানে কত চাউল দেখাইতে পারতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশে এই সময়ে এসে যেই যোদ্ধারা, যেই রিয়েল মানুষরা, যেই দেশপ্রেমী মানুষরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কথা ছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই। আসিফ নজরুলের মতো ভারতের বানানো দ্বিতীয় হাসিনার হাতে আমাদের ক্ষমতার বেশির অংশ। আইন অঙ্গনটার ভিতরেই তো সব পেজ কি ভাই, সব পেজ লাগাই রাখছে আইন অঙ্গন দিয়া।
এই আইন অঙ্গন দিয়ে বাংলাদেশের মাঝে একটা ডিভাইডেশন, সে এখন হাসিনাকে আনার জন্য, হাসিনার লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, আগেই ভালো ছিলাম মানুষ বলার জন্য এই ব্যবস্থাপনাগুলা করছে। তো আমি বলবো আসিফ নজরুল 7 দিন চুরা চুরি করে, একদিন চুরা ধরাত পড়ে, আর যেদিন ধরাত পড়ে সেদিন পাবলিক কি করে, তেল, সর্ষের তেল মাইখা চুরা কিন্তু চুরি করতে আসে। আর এই সর্ষের তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুঁড়া করে, তখন কিন্তু সর্ষের তেল তাকে রক্ষা করতে পারে না। তো তোমাকেও কিন্তু বাংলাদেশে মানুষ রক্ষা করবে না, তোমাকে রক্ষা করার মতো কেউ নাই তোমার পাশে। তুমি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না, শুধুমাত্র শিক্ষক ছিলা আর ওই একটু পণ্ডিতের ঘরের পণ্ডিত হয়েছ। এছাড়া আর কোনো তোমার শয়তানির পণ্ডিতি সবাই বুঝে, বাংলাদেশের 10 বছরের শিশু ছেলেও বুঝে তোমার পণ্ডিতি। তাই তোমার এই পণ্ডিতি বাদ দিয়ে ভালো হয়ে যাও, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। কারণ তোমার মতো আসিফ নজরুল বহু এমপি মন্ত্রীরা এখন জেলখানার কারাগারে। হাসিনার বড় বড় 15.5 বছরে যারা বাংলাদেশকে দিন আর রাত বানাই ফেলতো, যে বড় বড় হুঙ্কার দিত, সব কিন্তু পিঞ্জিরার ভিতরে। যেদিন তোমার ক্ষমতাটা চলে যাবে, এই হাসনাত আব্দুল্লাহ, সারজিদ আলম আজকা যে হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কারে তোমার কিন্তু খবর আছে। কারণ হাসনাত আব্দুল্লাহ আর সারজিদ আলম বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক, এমপি থাকুক আর বাইরে থাকুক, রাজনীতির মাঠে 24-এর নেতা হিসাবে এরাই থাকবে। আর কেউ 24 সালের নেতা হিসাবে দাবি করলে কাজ হবে না। হাসনাত আব্দুল্লাহ আর সারজিদ আলম শুধু 24 নয়, বাকি যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের আগামী দিনের একটা বড় মাপের দেশপ্রেমী কাণ্ডারি হবে। তাই হাসনাত আব্দুল্লাহ যেহেতু আজকে হুঙ্কার দিয়েছে, সারজিদ আলম যেহেতু হুঙ্কার দিয়েছে, এইটা 36 জুলাই 5ই আগস্টেই হবে, 8ই আগস্টে হবে না। আমরা বলে দিতে চাই প্রবাস থেকে যে এটা 5ই আগস্টই হবে, এটা 8ই আগস্ট হবে না। তুমি ভুলাবালা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বোঝাতে পারবা না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কানে ইতিমধ্যে বিষয়টা চলে গিয়েছে। আসিফ নজরুল, তুমি সোজা হয়ে যাও। সাপ কিন্তু মরার পরে সোজা হয়, তুমি মরার পরে সোজা নও, আগেই সোজা হয়ে যাও, তাহলে তোমার জন্য শনি আছে সামনে। সাদেক হোসেন খোকা একসময় টিকিট ব্লক করছে, সাদেক হোসেন খোকা একসময় টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, সাদেক হোসেন খোকা বিএনপি রে বিক্রি করে দিছে। আপনার কি মনে হয় বিএনপি কে বিক্রি কইরা বেগম জিয়ার পিঠে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পলায় আইছে? আজকে তার পোলা ভুয়া, ওর নাম নিতেও আমার বিরক্ত লাগে। ইশাক না ফিশাক না গান্ডু একটা। ইশাকের কর্মতৎপরতা দেখেন, তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে। কোতোয়ালি থানার পুলিশদেরকে 50,000 টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে, ভিডিও করছে। ওই ভিডিওতে কি দেখানো হয়েছে? বিএনপির কয়েকটা লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে। ইশাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে। কি দেখানো হয়েছে? ইশাকরে রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে। আপনারা কি এটা জানেন? আপনারা তারে জনতার মেয়র বলেন, তারে বানানো উচিত টানবাজারের মেয়র। যেভাবে শামীম ওসমান টানবাজারের মেয়র ছিল, এই ইশাক ওই পুলিশে পয়সা দিছে। আমি যতদূর জানি ওখানে 50,000 টাকা দিছিল পুলিশে, যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই লোক কয়টারে ছাড়াই আনবো। এবং তারা ঠিক ছাড়াই আনছে। পুলিশদের পয়সা দেওয়া আছে 50,000, তাদেরকে বলছে তোমরা ধৈর্য দাঁড়ায় থাকবা, আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো। এই ভিডিওটা নিখুঁত ভাবে করা হয়েছে, ইশাক করাইছে, সাদেক হোসেন খোকা এটা জানতো, ওইটা করাইয়া তারে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ঠিক আছে? এবং আপনারা বলেন হাসিনা আমলে মেয়রাল ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় নাই, নির্বাচন ফেয়ার হয় নাই, এগুলা নিয়ে বহু মামলা
যা কিছু হয়েছে, যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লেয়ার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ, যেখানে মেয়রাল যা কিছু আছে সব ক্যান্সেল। যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না, মেম্বার চেয়ারম্যান থাকবে না। ইশাক কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিসওবে কইরা সে বলছে যে আমার মেয়র হওয়া লাগবে। সে অবৈধভাবে মেয়রের শপথ নেয়, রাস্তাঘাটে চান্দাবাজদের নিয়ে নামে, যে চান্দাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই ইশাক ভিডিও বানাইছে। হাসিনার সহায়তায়, হাসিনা পুলিশের সহায়তায়, আওয়ামী লীগের সহায়তায়, ছাত্রলীগের সহায়তায় ইশাক এই কাজগুলো করছে। আজকে ইশাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন, ইশাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজী সেলিমের গুন্ডা পান্ডা, কিলার, সিরিয়াল কিলার, এরা চান্দাবাজ, খুনি, ধর্ষণকারী এরা। কমপক্ষে 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছেন ভিপি নুরুল হক নূর। এখন রাজনীতিতে মোটামুটি ভালো, অথবা আপনি বলতে পারেন যে অসাধারণ ভূমিকা পালন করছে ভিপি নূর। অনেকটা রাজনীতিতে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনায়ের যে ভূমিকা সেই লাইনে আসে। আমি জামাত চরমোনায় এই টার্মটা বারবার কেন ব্যবহার করছি, এটা হচ্ছে রাজনীতি এখন সঠিক লাইন, আর বিএনপি হচ্ছে ভুল লাইন। বিএনপি হচ্ছে এখন ভারতের হেজিমনি, আওয়ামী লাইন বিএনপি লাইন একই লাইন, আর জামাত চরমোনাই লাইন হচ্ছে জনতা লাইন, বিপ্লবের লাইন। এমনকি এনসিপিও কিন্তু জামাত চরমোনাই লাইনে। তো ভিপি নূরও এই লাইনে আসছেন বলে মনে হচ্ছে, আসতে বাধ্য হবে, নইলে ভিপি নূরকে জনগণ এদেশের মানুষ অনেকবার ক্ষমা করেছে। এবার যদি আবার এরশাদ হন, পোল্টি মারেন, তাহলে জনগণ আর নূরকে ক্ষমা করবে না। দর্শক, ভিপি নূর প্রথমে ছিলেন বিপ্লবের পক্ষে। আমি যদি আরেকটু পাশ থেকে আসি, ভিপি নূর সবচেয়ে বড় ক্রেজ ছিলেন বাংলাদেশে। 18 সালে গণঅধিকার পরিষদ, কোটা সংস্কার আন্দোলন, ডাকসু ইলেকশন, এগুলো না হলে আজকের যে এই জুলাই আগস্ট বিপ্লব, হাসিনা পতন, এগুলোই হয়তো অনিশ্চিত থাকতো।